সাবেক প্রেসিডেন্ট ছুপ্পুর কঠিন কৌশলগত শর্তের কারণেই তারেক রহমানের টেনশনের কোনো সীমা পরিসীমা ছিল না। অর্থাৎ ছুপ্পুর শর্তেই তারেক রহমানের টেনশন সেই 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে আশি করছেন। আমরাও তখন কিন্তু এমনই একটা টেনশনে ছিলাম। চলে আসছেন, ফিরে আসছেন, ছট করে জটফট চট করে দেশে ঢুকে যাবেন, এরকম নানান রকম কথা বলে আমাদের নার্ভকে উদ্দীপ্ত করে রেখেছিলেন এই শাহাবুদ্দিন ছুপ্পু। এখন কথা হলো, এই যে তারেক রহমান বারবার টেনশনের কথা বলছেন, দেশে তিনি নিরাপদ নয়, এই ব্যাপারগুলো যেমন তার ভেতরের ভয়ের কথা প্রকাশ করে, তেমনি টেনশনের কথাও প্রকাশ করে। কারণ টেনশন থেকেই মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, এবং সেই টেনশনকে দূর করার জন্যই কি তারেক রহমান ছুপ্পুকে এখন তাড়িয়ে দিলেন। এর ভেতরে রয়েছে আরও অনেক সংকট, অনেক সমস্যা। ছুপ্পুর শর্তগুলো কি কি, তারেক রহমান সেই শর্তগুলো অপসারণ করার জন্য, দূর করার জন্য, বা তার ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। স্মার্টভাবে কালো বাটনে সাবস্ক্রাইবও করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না। স্মার্টনেস এবং মনের উদারতাই প্রকাশ পেতে পারে। 5ই আগস্টের পর তারেক রহমান এক ধাপ ভারমুক্ত হয়েছেন, কিন্তু দেশে তার সংগঠন ছিল আনুগত্যহীন এবং অস্থির, যে কারণে তারা কোনো এজেন্ডা বাস্তবায়ন না করে অথবা কোনো রকম শিডিউল তৈরি না করে তারা নির্বাচনের দিকে ধাবিত হয়েছিল। আসলে নির্বাচনই শেষ সমাধান ছিল না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সে 2008 সালে মইনিউ আহমেদ ইচ্ছামতো নির্বাচন পিছিয়েছে, কিন্তু সেখানে মির্জা ফখরুলরা কোনো রকম শর্ত দেয় নাই, অস্থির হয় নাই, আওয়ামী লীগ তো হয়ই নাই। এটা রহস্যটা কি? তারা প্রশাসন ক্লিন করেছে, কিন্তু ইউনূসকে মির্জা ফখরুলরা কিন্তু প্রশাসন ক্লিন করতে দেয় নাই। নির্বাচনের জন্য চাপ দিয়েছে, নানান আন্দোলনের কথা বলেছে। এদিকে ওয়াকারুজ্জামান কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং 3 বাহিনীর প্রধান হিসেবে ছুপ্পুকে সকল রকম সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, যা প্রশাসনে যারা বুঝে, অভিজ্ঞ আমলা, যারা দেশপ্রেমিক, তাদের মধ্যে উদ্বিগ্নতা তৈরি করেছিল। যেই উদ্বিগ্নতার প্রকৃত অর্থ মির্জা ফখরুলরা বুঝেও বুঝতে চায় নাই। তারেক রহমান না বোঝাটা স্বাভাবিক ছিল, কারণ তারেক রহমান যত কিছু বুঝেন, জানেন, তার নির্ভরতা এবং উৎস হলো এই মির্জা ফখরুলেরা অপতথ্য, ভুল তথ্য এবং নিজেদের আদর্শের মতো করে তারেক রহমানকে যা বুঝিয়েছেন, তারেক রহমান তাই বুঝেছে। এখন কথা হলো, ছুপ্পু কী শর্ত দিয়েছে। ছুপ্পুর 1 নম্বর শর্ত ছিল, তাকে কোনো রকম আইনি জটিলতায় ফেলা যাবে না, তাকে দায় মুক্তি দিতে হবে, সে দায় মুক্তি চেয়েছে। দ্বিতীয়ত হলো, তাকে মুক্তভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে, সেফ এক্সিট অর্থাৎ বাইরে যাওয়ার সুযোগ দিতে হবে। ছুপ্পুর মতো একটি লোক, যে নাকি কয়েকদিন সময় পেয়ে, অর্থাৎ ডক্টর ইউনূসের ক্ষমতা হস্তান্তরের পরেই সে কালের কণ্ঠে হায়দার আলীকে, ফ্যাসিবাদের দালাল হায়দার আলীকে সাক্ষাৎকার দিয়ে বলেছিল, আমাকে কন্ডেম করে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল, আমাকে কোথাও যেতে দেওয়া হয়নি, কারোর সাথে কথা বলতে দেওয়া হয়নি, বাইরে যেতে দেওয়া হয়নি আমাকে। যে এরকম কথা বলতে পারে প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায়, সেই লোক দেশের বাইরে গেলে বিএনপি সরকারের বিরুদ্ধে তারেক রহমানকে নাজেহাল করার জন্য আরও কী ধরনের পদক্ষেপ নিতে পারেন, কী ধরনের উচ্ছৃঙ্খল বেপরোয়া কথা বলতে পারেন, সেটা অনুমান করা যায়। আমরা এখন দেখি আসলে শর্তের ব্যাপারগুলো কি। সেনাপ্রধানের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সুরক্ষার সম্ভাব্য যে কোনো পদক্ষেপে বাধা দেওয়ার চিন্তা থেকে মুক্ত হয়ে তারেক রহমান সংকটে পড়া রাষ্ট্রপতির সাথে কথা বলেন। গত 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে 17ই ফেব্রুয়ারি তিনি ক্ষমতা নেয়ার পর রাষ্ট্রপতির বর্ধিত মেয়াদে সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বঙ্গভবনে অবস্থান করছিলেন। শাহাবুদ্দিন কোনো প্রতিবাদ জানাননি, তবে তিনি 3টি শর্ত সামনে আনেন। 3টি শর্ত দিয়েছেন। প্রথমত, কোনো ভিআইপি পদত্যাগ করার পর সাধারণত 3 মাসের নিরাপত্তা পেয়ে থাকেন, তাকে 6 মাসের সময় দিতে হবে, অর্থাৎ 6 মাসের নিরাপত্তা চেয়েছেন। কিন্তু
নতুন সরকার তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর এসএসএফের সুরক্ষা 3 মাসের বদলে 6 মাস করতে হবে, কারণ সরকার বিনয়ের সাথে এই অনুরোধ তারেক রহমান এই অনুরোধে রাজি হয়েছিলেন। দ্বিতীয়ত, সরকার শাহাবুদ্দিনের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের আরোপ করতে পারবে না, যেটা বললাম, এবং তার বিদেশ ভ্রমণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সর্বোপরি তিনি একজন হৃদরোগী, তাকে মুক্তভাবে চিকিৎসা দেওয়ার সুযোগ দিতে হবে। দেশের 1 নম্বর ব্যক্তি, দেশেই সর্বোচ্চভাবে চিকিৎসা নেবে, বাইরে যাবে কেন? সাধারণ নাগরিকরা সবাই কি বাইরে যাওয়ার সামর্থ্য রাখে? তার মতো কি চুরি করার সামর্থ্য রাখে? তৃতীয়ত, তারেক রহমানের কাছে যে শর্তটি তিনি রেখেছিলেন তা হলো তার পরিবারের নিকটতম সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি দেওয়ানি মামলা দায়ের করা যাবে না। তারেক রহমান সেই শর্তেও রাজি হয়েছে। উল্লেখ্য, 2023 সালে 13ই ফেব্রুয়ারি শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ 18তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত শাহাবুদ্দিন 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়। এখন এই যে ছুপ্পুকে বিচার করা যাবে না, দায় মুক্তি দিতে হবে, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতে অভিযোগ করার সিস্টেম নেই, সংবিধানে নেই, এসব বলছে কে? একটা লোক বলছে, সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ সালাউদ্দিন ছুপ্পুর রক্ষা কবচ হয়ে উঠেছে। সরকারের ভিতরে সবথেকে শক্তিশালী লোক সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ ছুপ্পুর লোক হিসেবেই পরিগণিত, এটা এখন সবাই বিশ্বাস করে। অন্যদিকে ক্ষমতা গ্রহণের পর শাহাবুদ্দিনকে বরখাস্ত না করার মতো একটি বিবেচিত সিদ্ধান্ত নিয়েছিল তারেক রহমান, মানে তাকে বরখাস্ত করবে না, ইমপিচ করবে না। এই ধারাবাহিকতা ধরে রাখার বিষয়টি বহুলাংশে সম্ভব হয়েছিল রাষ্ট্রপতির প্রতি সেনাপ্রধানের অকৃত্রিম সমর্থন, মানে রাষ্ট্রপতিকে ওয়াকারুজ্জামান তো সমর্থন করে। বিএনপির একজন সূত্র ভাষ্যমতে শাহাবুদ্দিন ও জেনারেল জামান আগস্টে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার প্রেক্ষাপটে জেনারেল জামান কৌশল হিসেবে টিকে থাকার জন্য নীতি গ্রহণ করেছেন। সে সময় পরিস্থিতি সামাল দেওয়াই ছিল মূল অগ্রাধিকার। জানা গেছে যে স্বাভাবিক দীর্ঘ তুরস্ক সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগেই জেনারেল জামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি গত 20 ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেন। আজ সকালে ফ্লাইট KT-12তে তিনি TK-712-এ তিনি 5টা 15 মিনিটে দেশে এসেছেন, অর্থাৎ গতকাল। আমি এটা লিখেছি গতকাল। ঢাকা জেনারেল জামানের সফরসঙ্গী হিসাবে ফিরেছেন বাংলাদেশ এয়ারফোর্স কমান্ড্যান্ট জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, DGFI অ্যান্ড এর মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সেনাপ্রধানের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট MA ব্রিগেডিয়ার মোহাম্মদ আহসানুল হক, জেনারেল দপ্তরের অর্ডিন্যান্স ব্রিগেডিয়ার মোহাম্মদ এহসানুল হক। অর্থাৎ সেনাপ্রধানের একজন PS থাকে না, তিনি ব্রিগেডিয়ার পদমর্যাদা, আহসানুল হক। সেনা সদর দপ্তরে অর্ডিন্যান্স ডিরেক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল আমান এবং জেনারেল জামানের সিকিউরিটি অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম, ডেপুটি মিলিটারি অ্যাসিস্ট্যান্ট মেজর তাহসিন, এরা জেনারেল ওয়াকারের সাথে ফিরে এসেছে। অর্থাৎ ছুপ্পুর সূত্রগুলোই তারেক রহমানকে টেনশন ধরিয়েছে, এবং সেখান থেকেই এখানে আরেকটি রহস্য আছে, চীনের একটি ব্যাপার আছে, একসময় অন্য ভিডিওতে সেটা আপনাদেরকে ব্যাখ্যা করা হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।